আপনারা কি আলাদা দলের মানুষ? আরে যে যে দল করেন করেন, কিন্তু কোরআনের মাহফিলে যখন আসবেন তখন দলাদলি নাই। আমরা সমস্ত দল ভাঙ্গা এক কাতারে থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য তো বক্তারা অনেক সময় স্লোগান দেয়, দুনিয়ার মুসলমান এক হও, এক হও। স্লোগান আছে না নাই? আমরা এক হব, এখন হব না, মরার পর। জোরে কোন কি? আপনাকে এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যে কোনো মুসলমান মল্লি আমরা কি পড়েন? ইন্না লিল্লাহি পড়েন, আপনারা পড়েন না? আওয়ামী লীগের জন্য আলাদা আছে নাকি? বিএনপির জন্য আলাদা? জাতীয় পার্টির জন্য আলাদা? তাহলে মরার পরে সব মুসলমানের একই আয়াত, আর বাঁচতে আমাদের এত ভাগ, ব্যাপার কি? এই 14 দল 20 দল থাকবে না, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। যত দল আছে সব দল শেষ হয়ে আমাদের মুসলমানকে এক দলই আসা লাগবে। ঠিক কিনা বলেন? এক দলই আসা লাগবে। হ্যাঁ, তো আমরা বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভটা কি, এইটা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের নবী কিন্তু শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেরকম আমাদের কি, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, পড়েন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। যেই নেতা নবী বলেছেন, তোমরা যদি ঈমান নিয়ে, তোমরা যত পাপ করো অসুবিধা নেই, যদি ঈমান নিয়ে মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাদেরকে সঙ্গে না নিয়ে আমি একা জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ যদি মুখত না আসে তো কখন আসবে? আপনারা কি এরকম চিন্তা করে আছেন যে আমি আমার আমল দিয়া জান্নাতে যাব? এরকম ধান্দা আছে আপনাদের? যে ইমানের বেসাইজ, আর আমলের তো কোনো ঢপই নেই। হ্যাঁ, হ্যাঁ। এই ইমান, এই আমল নিয়ে আমরা জান্নাতে যাওয়া খুবই কঠিন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর নেতা পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আজকে আপনাদের সামনে আলোচনা হবে। নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। এই যে চাঁদে আপনারা ওয়াজ শুনতেছেন, আজকে তো রাত 12টার পরেই তারিখ খালি পরিবর্তন হবে না, বছরই পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আজকে রাত 12টার পরে 2026 সাল শুরু হবে। এখন আমরা 25-এর মধ্যে আছি। কতর মধ্যে আছি? 25-এর মধ্যে আছি। হায় হায়! আহ! মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একদিন ওয়াজ করে বাড়িতে যাইয়া আমার বউয়ের হাতে টাকা দিলাম, দেখো আজকের কামাই দেখো, দেখছে? আমার বউ টাকা হাতে নিয়ে কাঁদতেছে। আমি কান্দো কেন? বলে তুমি আজকের দিনে টাকা দেখতে পেলে, কিন্তু তোমার যে আজকের দিনের হায়াত কমে গেল। আজকে যে তোমার একটা দিন কমে গেল, একটা দিন তোমার হায়াতের থেকে যে কমে গেল, এইটা খেয়াল করছে? চুপ করছে। আসলেই তো তাই, আসলেই তাই ভাই। আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতেছি, যেগুলো খেয়াল করা লাগবে সেগুলোর দিকে আমাদের খেয়ালই নেই।
25 সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে 26 সাল আসতেছে, তার মানে একটা বছর শেষ। এই বছরে তুমি আবার এখন মোবাইল দিয়ে কি শুরু করলে আবার, এই আশ্চর্য কথা। হ্যাঁ, এমনি তো আমি আপনাদের জয়পুরহাটে যত মাহফিল করছি, বুঝলেন, মাহফিলে তো বসার জায়গা হয় না, খাড়া হয়ে থেকে শোনা লাগে। আর আজকে এটা দেখেই তো আমার ফোকাস আউট হয়ে গেছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তীব্র শীতের কারণে মানুষ এখন বাড়ির থেকে আর বাইরে হচ্ছে না। আপনি বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে ল্যাপের চাইতে ওয়াজের দাম বেশি। হ্যাঁ? এই শীতের ঠান্ডার ফজরের নামাজই পড়ে না। আর সেই লোকটা এত কষ্ট করে ওয়াজ শুনবে কেন? হ্যাঁ, শুনতো যদি আপনারা গরু টরু জব করে একটু তাবারক পাকাতেন, ওয়াজের শেষে সেই খাইদাই আছে, তাহলে দেখতেন কতকগুলা আসতো। হ্যাঁ, তো এই জন্য কি বাবা কি হয়েছে? শোনেন কথাগুলো যেগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে শোনেন, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোনোদিন দেখছি? দেখছেন? লাইলাতুল মেরাজে নবী যখন দুনিয়াতে আবার ফেরত আসলেন, ফেরত আসার পরে যখন মেরাজ সম্পর্কে রাসূল সাহাবীদের সামনে বলতেছেন, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন? আপনি যে গেছিলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হচ্ছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত দেখালেন, এভাবে দেখেন, এভাবে রাসূল বুঝালেন, এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ কন না কেন? তখন তখন একজন সাহাবী বললেন, হুজুর, আমরা এতদিন ধরে জানতাম আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, এই জায়গা বড় না আল্লাহ বড়? প্রশ্ন কিন্তু মারাত্মক। একটু হিসাব করে কথা বলবেন। যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহ আছে, আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আরশ বড় না আল্লাহ বড়? তা আল্লাহ যদি বড় হয় তাহলে কিভাবে আছে? না জানলে বলবেন জানি না। এ কোরআন শরীফ কি আর কি মারার জন্য? এটা তো জানানোর জন্য আল্লাহ দিছে। যেই কোরআনে আল্লাহ বলেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি যে নামাজের মধ্যে এক সময় এরকম আঙ্গুল তোলেন, এটা কি আপনার জানা তোলেন না এমনি এমনি তোলেন? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ কয়জন দেখছেন? তো না দেখে সাক্ষী দিলে হবে? এই সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিছে একটাও দেখেনি। না দেখে সাক্ষী দেওয়া যাবে? তো আল্লাহরে দেখেন নাই অথচ আঙ্গুল তুলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন যারা কোনোদিন তোমাকে দেখলো না অথচ আঙ্গুল তুলে সাক্ষী দিল, এদের খবর কি? আল্লাহ বলতেছেন অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা বিনা হিসাবে জান্নাতি। আহ, মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্বাস স্থাপন করা। আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে, আপনার কোনোদিন দেখছেন? কিন্তু বিশ্বাস হয়? এই ছেলেরা তোমাদের বিশ্বাস হয়? তোমরা তো দরজা জানলা বন্ধ করে ল্যাপের মধ্যে ঢুকে মোবাইল চালু করে মনে করো কেউ নাই। এই সুযোগে যা ইচ্ছা তাই করি।
আচ্ছা, কোনো ছেলেরা মেয়েরা যদি অশ্লীল কোনো ভিডিও দেখে, ওই সময় ওর কান্দের ফেরেশতারা কি করে? দৌড় মারে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার সবাই কবে না তো? এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। শয়তানকে তাড়ানোর মূল মন্ত্রই হলো তাকবীর দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে লক্ষ্য করে, অরাব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহর জন্য তাকবীর দেন। জোরে খান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যে সূরাটা আলোচনা হবে নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলিগি দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আচ্ছা, আপনাদের কি মনে হলো এই কথাটা? এটা কেমন লাগলো যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে? এ কথার দ্বারা ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামত যাবে না। যদিও যায়, কারণ আমাদের মধ্যে যদি জিনিসটা আছে। না কি মনে করতেছেন? একজন মুসলমান এখনই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বলতেছে, যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়। আপনি সন্দেহ করতেছেন? আপনার বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপার আপনি সন্দেহ করতেছেন? তো আপনি মানুষকে বলতেছেন আমার বাবার সম্পত্তি যদি না পাই, আমার বাবার সম্পত্তি যদি না পাই, তখন সাইড থেকে একজন কি কয়, তোর জন্মে ভেজাল আছে। তো যারা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করতেছে, এদের ইমানের মধ্যে ভেজাল আছে। তোর এখন কি কথা কন না কেন? সন্দেহ কারা করে? সন্দেহ রোগটা ভালো রোগ। যেরকম ভালো, কিন্তু একটা হিন্দুর সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলছিলাম, মরলে কোথায় যাবা? কয় স্বর্গে যাব। আমি একটা মুসলমানকে বলছিলাম, মরলে কোথায় যাবা? কয় কবরে যাব। দেখছেন? হিন্দু কয় জান্নাত যাব, স্বর্গ মানে জান্নাত, আর মুসলমান কয় মরলে কবরে যাব। আপনি বলেন তো, মরলে আপনি কবরে যাবেন? আপনি কি চিন্তা করলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার খাঁচার কবর হবে, আপনার দেহের কবর হবে, কিন্তু আপনার ভিতরের পাখির কোনো কবর হবে না। পাখি খালি জায়গা পরিবর্তন করবে। জোরে কোন কি পরিবর্তন? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। বুঝবার পারেননি? বুঝবার পারলে সবাই ঠিক বলতেন, কিন্তু যারা বুঝবার পারছে এরা ঠিক করছে। আপনার ভিতরের পাখির মৃত্যু নেই পাগলা। যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আপনার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। আর যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন, তাহলে আপনার পাখিকে আল্লাহ তাআলা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকিয়ে দিবে। তো আমরা কোনটা চাই, ইল্লিন না সিজ্জিন? ইল্লিন যদি চাই তাহলে সূরা কাউসারের তাফসীরটুকু ভালোভাবে শুনতে হবে, সেই মোতাবেক নিজের জীবনকে গঠন করতে হবে। মানুষের তৈরি সমাজকে লাথি দিয়া আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর সৈনিক হওয়া লাগবে। চলবে না। মানুষের তৈরি করা কোনো সংবিধান মুসলমানের জন্য চলবে না। চলবে? আমি মুসলমান, আল্লাহর কোরআন থুয়া কে কি কইল সেইটা অনুযায়ী আমি চলবো, এটা চলবে না ভাইজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের পানি যেই দেহের মধ্যে ঢুকবে,
ওই দেহটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। এই হাউজায়ে কাউসারের মালিক আল্লাহ তাআলা অন্য কাউকে দেয়নি, আমাদের নবীকে দিছেন। সুবহানাল্লাহ কন না কেন? কত ভাগ্য আমাদের ভালো। বিশ্ব নবী পাইছি, বিশ্ব নেতা পাইছি, নবীর উম্মত হইছি, আবার হাউজে কাউসারের মালিক আমাদের নবী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটাই হলো হাউজে কাউসার। বলে কারো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এই সূরার একটা শানে নজুল আছে, মানে কি প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কাউসার নাজিল করেছে, এর উপর একটা শানে নজুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে ৮টা সন্তান দিছিলেন। জোরে বলেন কয়টা? ৮টা। তার মধ্যে ৪টা হলো ছেলে আর ৪টা হলো মেয়ে। মেয়ে ৪টার নাম সকলেই বলবার পারে, কিন্তু ছেলে ৪টার নাম অনেকেই জানে না, অনেক বক্তারাও জানে না। মানে হয়েই তো মারা গেছে বলে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আল্লাহ দিছিল কয়টা? ৮টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে ৬০টা সন্তান একটা বিবির পেট থেকে দিয়েছে, ৬০টা হয়েছে যে বিবির পেট থেকে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ ৬০টা সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? তার মধ্যে ৩টা ছেলে, একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো কাসেম। এই ৩টা হলো ছেলে। আর মেয়ে ৪টা হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর সবচাইতে ছোটটা হলো ফাতেমা। তাহলে কয়টা হলো? আর নবীর আরেকটা বউ ছিল। নবীর তো বউ কয়টা আপনারা জানেন। আমি পাশের মাহফিলে আপনাদের শুনাইছি। কয়টা? ১১টা। জোরে বলেন কয়টা? কেন মনে থাকে না কেরে? নবীর অন্য আরেকটা বিবি ছিল মারিয়া কিপ্তিয়া। সেই মারিয়া কিপ্তিয়ার পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। জোরে কোন তার নাম কি? এই ৪টা ছোট ছোট বাচ্চাদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। আর ৪টা মেয়েকে আল্লাহ কিছুদিন দুনিয়াতে হায়াত দিলেন। এতে কাফেররা বলা বলি শুরু করলো, আমাদের নবী মরে গেলেই নাকি বংশ শেষ, মরে গেলি বংশ শেষ। ছেলেগুলা সব চলে গেছে। যেরকম আমার ব্যাপারে বলে, বুঝিস তো আজকাল কি করবি, যা করবি কামাই, সব খাবি জামাই। মানে আমার আবার ছেলে নেই, বুঝলেন? ৩টা মেয়ে আছে, ওদের ধারণা আমি যা কামাই করব আমার জামাইরাই খাবি। এইরকম কথা যখন এলাকার লোকজন বলা বলি শুরু করলো, তখন আমি যা করলাম কামাই, সমস্ত টাকা টাকা পয়সা দিয়ে বানালাম মসজিদ মাদ্রাসা। এখন আর বলে না, এখন যা করি কামাই সব খাই মসজিদ মাদ্রাসায়। আপনারা যারা দাওয়াত দেবার গেছিলেন তারা দেখে যাচ্ছেন, প্রথম ১২ শতক, ২৪ শতক, ৪৫ শতক, সেখানে এখন হয়েছে ২৩৫ শতক জায়গার ওপর মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স। আল্লামা সাইদি হুজুরের নামেও একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। মারহাবা। হ্যাঁ। তো আল্লাহর নবীর ব্যাপারে এইরকম যখন বলা বলি চলাচলি শুরু হয়ে গেল, যে বিদায় নেওয়ার সাথে সাথেই তার বংশ বুনিয়াদ মুছে যাবে, নবীর চোখের মধ্যে পানি দেখে আল্লাহ নবীকে সান্ত্বনা স্বরূপ এই কাউসার দান করলেন। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা শুধু আপনাকে কাউসার দান করে নাই, আল্লাহ আপনাকে এমন একটা ডিগ্রি দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা বলেন তো আমাদের নবীর দয়া কম না বেশি? তো সাহাবীরা বলতে, যে হুজুর হাসরের ময়দানে সবাই তৃষ্ণার্ত হয়ে যদি আপনার কাছে পানি চায়, আর আপনি যে দয়ার সাগর, যে তায়েববাসী আপনাকে পাথর মারে রক্তাক্ত করে দেয়, আপনি সেই তায়েববাসীর জন্য ধ্বংস কামনা না করে তাদের হেদায়েত কামনা করেন, আপনার মতন দয়া লুকিয়ে আছে? তা হাসরের ময়দানে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি পানি পান করবার আসে, আর আপনি দয়া করে সবাইকে যদি ১ গিলাস করে পানি খেলেন, তাহলে পানি যে দেহের মধ্যে যাবে
সেই দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। ওগো নবী, আপনি কি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিককে? আরো জোরে। এ বাংলাদেশের মালিককে? আপনাদের মসজিদের মালিককে? এবারে মাইক এরকম চনচন করে কে বাবা? মাইক আলা কুটি রে। সবকিছুর মালিককে? বিশ্বাস করে বলতেছেন না তালত পড়ে বলতেছেন? বিশ্বাস করে? মাশাআল্লাহ। হুম। মাইকটা ভিতরে বেশি চ্যানচ্যান করতেছে বাবা, ভিতরে। বাহির দিকে দেখো তো আওয়াজ হচ্ছে কিনা। হ্যাঁ, ভিতরে এত জোরে দিও না, কানত বাড়ি লাগে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ হচ্ছেন হাউজে কাউসারের মালিক, আর আমি হলাম বন্টনকারী। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। যারা নামাজ আর কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পাবার গেলে, পান করবার গেলে দুইটা আমল থাকা লাগবে। কয়টা? একটা হলো আল্লাহর নামাজ, ফাসাল্লিলি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা একসঙ্গে করবে, আল্লাহ তাদেরকে নবীর মাধ্যমে পান করাবে হাউজে কাউসারের পানি। এখন আপনাদের এই নামাজের খবর কি? এক নম্বর কিন্তু নামাজ। হাউজে কাউসারের পানি তো খাওয়ার জন্য কি মনে করতেছেন? সবার আশা আছে না নাই? এখন যদি বলে আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, হাত তুলবার বলবো না, হাত তোলার দরকার নেই। হাত তোলার দরকার নাই ভাইরে। একটু চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি। আপনার বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা কিন্তু আদালত না। অরিজিনাল আদালত হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে মাহফিল আপনি ওয়াজ শুনতে আইছেন, এখান থেকে আপনি বাড়ি যাবার পারবেন, এই গ্যারান্টি দিবেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, এই যে দেখতেছেন না হুজুর, এটাই আমার বাড়ি হুজুর, আমি বাড়ি যাবার পারবই। এইরকম একটা লোক দাঁড়িয়ে বলেন তো। যে তাহলে এখান থেকে সামান্য দূরে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার যদি গ্যারান্টি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? কি জন্য বাদ দিলেন? যদি ফজরের আগে আপনাদের মৃত্যু হয়, এই পূর্ব পাথরিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, আর মাসটাও হলো নামাজের মাস, মেরাজের মাস। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজ মেরাজ যা আছে সব নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন যুবকদেরকে আমি সাইজ করতে বলতেছি, বাবা যুবক, এই মুহূর্তে তোমরা নিয়ত করো, নিয়ত করো যে আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, ফজর থেকে নামাজ ধরবো। এই নিয়ত করা মাত্রই সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায়? না, যারা নামাজ পড়ছি এরাই চিল্লাই। আরে পাগলা, আমি তো বুঝতে পারতেছি কারা কারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। এক ইফতার ইফতার মাহফিলে যাই দেখি একজনের রোজা নাই, বুঝলেন? 15-20 প্রকার ইফতার আইটেম করছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতেছে, হুজুর ভালো করে দোয়া করবেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করছি, হাজার হাজার টাকা খরচ করছি। এটা সভাপতির কথা। এ বললো না যে আমরা কষ্ট করে রোজা আছি, হুজুর ভালো করে দোয়া করবেন, এ কথা না, হাজার হাজার টাকা খরচ করছে। সাইড থেকে একজন খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, হুজুর আজকের দিন লড়তেছে না, আজকের দিন এতই বড় হুজুর। আয় আয়। এই কথা 3 বার যখন বলছে, আমি ওকে বললাম তুই আমার কাছে আন। যে কাছে আইছে, আর কানে কানে ফিস ফিস করে বললাম, তুই তো রোজা নাই। হ্যাঁ, হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, তোর সোপা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা রোজাদারকে 2টা সুসংবাদ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখার সময়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইফতারের সময় তো কোনো রোজাদার বিরক্ত হবে না। তুই বারবার ঘড়ি দেখিস আর কই এত বড় দিন, এত বড় দিন, এ তো রোজাদার বলবে না। কারণ রোজাদারের জন্য ইফতার একটা কঠিন শান্তির সময়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখানে মাগরিব এশার নামাজ না পড়া কারা ওয়াজ শুনতেছেন, কিছু কিছু বোঝা যাচ্ছে অবশ্য। তা আমি আর ওগুলো বুঝবার চাচ্ছি না, নিয়ত করেন
গ্যারান্টি নাই, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, আর আপনি মাগরিব এসা বাদ দেওয়ার শুনতেছেন? এত বড় সাহস কে দিল ভাইজান? হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজ আল্লাহ নবীকে কোথায় দিলেন? হজ দিলেন দুনিয়াতে, জাকাত দিলেন দুনিয়াতে, রমজানে রোজা দিলেন দুনিয়াতে, কিন্তু নামাজ আল্লাহ নবীকে দুনিয়াতে দেন নাই, নিয়ে গেছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে দুনিয়াতে আবার ফেরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে বুঝলেন, তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। তা আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, নবী বলতেছে তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সন্দেহ আছে? আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর, মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি? রাসূল বললেন, চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলাম, আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে অজু করায়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি, এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু? সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলতে, হুজুর আপনারা 71 সালে কি করছেন হুজুর, জনগণকে এটা ভুলে গেছে। আরে পাগলা, তোরা 2 দিনকার বাচ্চা রে। আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি 71 সাল জিজ্ঞাসা করে বলতাম আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন? আমার এক দাদা আমার হাতে, "এই, তুই ছোট মানুষ কি বুঝিস? কিসের স্বাধীনতা রে? ওটা তো গন্ডগোলের বছর।" আমি আমার এলাকার একটা মুরব্বীর মুখে শুনিনি যে স্বাধীনতার বছর। সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো। স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। ধরে কথা কন না কেন ভাই? স্বাধীন হচ্ছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে। বুঝি না তো। যুবকেরা খালি লাফালাফি করে। 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শহীদ হচ্ছে। 30 লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা 30 লক্ষ যদি শহীদ হয়, ৬৮,০০০ গ্রামে কত করে পড়তিছে? প্রতি গ্রামে কয়টি করে পড়তিছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বিকে জিজ্ঞাসা করি যে ৭১ সালে আপনাকে এলাকায় কয়জন মরিছে? কয় আমার তো জানা নাই। ৬০ থেকে একজন, ২-১ জন মরতে পারে। তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়নে ২-৪ জন ৫ জন করে যদি মরে, হিসাব করে দেখা যাবে ৫০,০০০ই হবি না। তার ৩০ লাখ কোত্থেকে হলো? এর গাঁজাখড়ি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজাখড়ি গল্প চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
অনেক দিন হলে ইস্যু খুঁজতেছিলাম, কারণ আমি আবু জেহেল কতদিন হলো দেখতেছি কিছু লোক আমার বাড়ির দিক দিয়ে যায়, আমার বাড়ির থুতা দেয়। আমি জানলা দিয়ে দেখি আমার বাড়ির থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কিছুদিন আমি দেখতেছি আবু জেহেল বলতেছে যে আমার বাড়ির দিকে থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। আমাকে অপমান করবে, তোকে সম্মান করবে, তোর মতো মানুষ আমার এলাকার থাকবে। আমি বার করার বহু চেষ্টা করতেছি, কিন্তু ইস্যু পাচ্ছি না। আজকে ইস্যু পাচ্ছি। তোকে পাগল বানায়া আমার এলাকা থেকে তাড়াবার চাই, এই কথা বলে আল্লাহ আবু জেহেল এক দৌড়ে যার বাড়ির দরজায় গেলেন, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্করের দরজা দিয়ে বলেন, আবু বক্কর, তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই মাত্র কইছে তোমার নবী যে পাগল হইতে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না। যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, দ্বিতীয়বার বলো। কি বুঝাচ্ছে? একবার বলেছো এই কথা দ্বিতীয়বার বললে এটাতে কি ধরবি? আবু জেহেল 3 ধাপ পিছনে দেয় বলতেছে, আবু বক্কর তুমি না নরম মানুষ, তুমি নরম মানুষ, এত গরম হইলে। আবু বক্কর বলতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নাকি আগামাতা নেই, আল্লাহর বলে আগামাতা নেই, এইরকম কথা আবুল সরকার বলে। আর বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী তারকে আবার পক্ষ নেই। আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হলে একটা নাস্তিকও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই ইসলাম মানিস না, তুই থাক। তুই আল্লাহ মানিস না, তুই থাক। কিন্তু আল্লাহ ইসলাম মানিস না, আবার ইসলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, মানিস না, থাক। বিরুদ্ধে বলার তো কোনো অধিকার নাই। জোরে কোন আছে নাকি? আবু জেহেল বলতে, আবু বকর, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। আবু বকর শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে। এখন বল আবু বকর, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর মুস্কি হাসিতে বলেন, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই কি হলো, মাটি হয়ে গেল। আমাকে একজন বলতে, হুজুর আপনাকে যে সবচাইতে ওস্তাদ তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাইদি হুজুর ব্যাপারে আমাকে তিরস্কার করতেছে হাসিনার সময়, যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম, চলো চা খাই। চা খাবার চাইয়া আমি বললাম, ভাইরে আমাকে 1 কাপ দাও আর 2 কাপ দুধের চা দাও। তখন আমাকে বলে, হুজুর 2 কাপ ফ্যান। বলে, তুই আমাকে একটা ভালো খবর দিছিস, হুজুরের ফাঁসি হবে, এই জন্য খুশি হয়ে 2 কাপ। উনি যখন দুধের কাপ মুখত দিছে তখন বলতেছি, পাগলা, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কথা মৃত্যু হবে চুম করছে। চমকা উঠলি কেন? আরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে রাত 12টায়। দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তৌবা করা, কান্নাকাটি করা, সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন, শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি, তুই যে মরবি, তোর মৃত্যু হবে, তুই কি কলমার গ্যারান্টি আছে? আচ্ছা না হুজুর, এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাইতে খাইতে কয়, এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। আমি বললাম, পাগলা আর 1 কাপ খাইয়ে যাস। ওই দাদা বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। জোরে কোন কথা ঠিক কি না? অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো,
আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না, অন্যায়ভাবে হত্যা করা হলো। আল্লাহ বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু বকর এক দৌড়ে এসে দেখে আল্লাহর নবী কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরের হাতে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবার জীবনের সবচাইতে বড় খবর, আজকে আপনার জীবনের সবচাইতে বড় খবর, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আপনি নাকি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পাইছেন। ওগো আল্লাহর নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। নবী গো, এই বছরে আপনার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আপনার তৃতীয় কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি যে আল্লাহর আরশে গেলাম, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালাম, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই খবর সকালবেলা আবু জেহেল আমাকে দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরল, আবু বকর রে, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার কলিজায় বড় কষ্ট, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছ আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু হয়ে গেল, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াচ্ছেন, আপনি নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে নামাজ দিছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবী যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত নামাজ, ফাসসাল্লি রব্বিকা, হাউজে কাউসার পাওয়া গেলে 1 নম্বর হলো নামাজ। সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? এই আমার দিকে একটু তাকায় শোনেন, কয় ওয়াক্ত? ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ, আর সেই 5 সময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? এ কথা কন না কেন, কয় ঘন্টা? এই 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর 2 রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ। আসলে আল্লাহ সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ নবীকে দিচ্ছেন। কয় রাকাত? 17 রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারো, এই জুম্মা কিন্তু এই 17-এর মধ্যে নাই। জুম্মা হচ্ছে দুনিয়ার নামাজ, আর 17 হচ্ছে আরশের নামাজ। জোরে কেন সুবহানাল্লাহ। আজকে যেই নামাজগুলার ওয়াজ করা হবে, এই নামাজগুলো হচ্ছে আরশের নামাজ। জোরে কোন, কোন জায়গার নামাজ? এই জুম্মা পাটি মসজিদ দোতলা করতেছে, কেউ আর দোতলা খান বলে, হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না, এত মুসল্লি হয় হুজুর, একতলা টাঁটে না, দোতলা করতেছি। তো দোতলায় যখন করতেছে, ফজরের খবর কি? তখন বলতেছে, ফজরের খবর 5 জনের উপর হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় হুজুর শরীর ভালো থাকলে ওই ওই মানে কি ফজরত আইসা। তোমাদের মসজিদের মধ্যে কয় কাতার? হচ্ছে কমপক্ষে 6 কাতার। তো 6 কাতারের 1 কাতারই হয় না, তাহলে দোতলা করবো কেন? তখন একজন সেক্রেটারি বলতেছে, হুজুর ওই যে জুম্মার দিনের সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। এরা কিন্তু মুসল্লি না, এরা কি? আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল
মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা জুমার নামাজ পড়ো বাজান, মন খারাপ করো না, আগে 5 ওয়াক্ত ওয়াজ শোনো। জুমার নামাজের কথা অবশ্যই আমি বলবো, কারণ যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জুমার নামাজের কথা আছে না আযানের কথা? খুব খেয়াল করে শোনেননি। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান যখন দিবে, আযান শোনার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটু দৌড়ানোর মতন জোরে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? তাহলে আপনাদের সবার শেষে আসলেন, কি খবর? নিয়ত করছে আল্লাহ আল্লাহ আর বইয়ের বেড়া তো বাচ্চা হয়েছে, যদি পুত্র সন্তান হয় পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বছর আবার যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান হয় ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা দিছে, আবার চান্স দিছে আমার মতন। আমি কিন্তু 2 মেয়ে বিয়ে দেওয়ার পরে লাস্টে আর একটা চান্স দিছি। আমার ছোট মেয়ে কেবল ক্লাস 6-এ পড়ে, আর বড়গুলার বিয়ে হয়ে গেছে, বুঝলেন? তো পরের বার আবার যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে, রাগ করে বলতেছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান দাও তাহলে শয়তানকে একসঙ্গে ভাত খিলাবো। মানে জানে যে দিবি না, এই মনে করে নিয়ত করছে, কিন্তু আল্লাহ একটা পুত্র দিছে। এখন বাপের সাথে মায়ের কিন্তু চিন্তা বেশি, মায়ের চিন্তা বেশি। বাচ্চা কোলত নিয়ে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কাইলা নিতে কতক্ষণ। তুমি মান্যত করছো, মান্যত পুরা করো। স্বামী পাওয়া যায়, পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় ভাই? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? যতক্ষণ শয়তান দাওয়াত না দিবে তোমার বাড়ির ভাত নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। ওই মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? তো বেটা হয়েছে। তো বেটা হলে তো খুশি হওয়ার কথা। বলে নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। শয়তান কোথায় পাই? লোকটা বলতে শয়তান যদি পাওয়ার চাও তাহলে 18 সিট যাও। কারণ আমার বাবা মাঝে মধ্যে চোখ বন্ধ করে, মাঝে মধ্যে চোখ বন্ধ করতে হয়। এরা তো দুনিয়ার সুদ ঘুষ এগুলা কিছুই দেখে না, বুঝলেন? দুনিয়াতে কি হচ্ছে এগুলা দেখে না, খালি কিছুক্ষণ পর পরে দেই ঝাঁকি, ঝাঁকির চোটে এক মুড়ি পড়ে গেছে। তো বলতেছে বাবা এত জোরে ঝাঁকি দিলেন, ঝাঁকি সহ্য করবার না পারা কাত হয়ে পড়ে গেছে। তখন বলতে চোখ বন্ধ করে দিয়ে কাবার ধার মুরগি ঘুরতেছে, এর থেকে ইলের ধাক্কায় খেতে দিলেন। তখন হাই রে বাবা কুটি, বাবার কুটি কাবারে। যেই বাবা চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারে, আমার সেই বাবাই বলতে পারবে শয়তান এখন কোন জায়গায়। যা বাবার কাছে যা। ওই শয়তানকে পাওয়ার জন্য বাবার কাছে গেছে। বাবা কয় খবর কি রে? কয় বেটা হয়েছে। তো বেটা হয়েছে তো নিয়ত কি? বলে শয়তানকে একসঙ্গে ভাত খাওয়াবো। শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি খুঁজে দেন তো। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। এই তুই নিয়ত করে পারিস না বেটা হলে পীর সাহেব ভাত খেলাবো? পীর সাহেবের নিয়ত করছি বেটি আছে, ইমামের নিয়ত করাও বেটি আছে, শয়তানও খিলে বেড়েছে যে বেটা আছে। ওই বাড়ি খায়া মন খারাপ করে আসতেছে, রাস্তার মধ্যে হুজুরের সাথে ইমামের সাথে দেখা। ইমাম বলে কি বাবার মন খারাপ কেন? বলে বেটা হয়েছে। তো বেটা হওয়া তো ভালো আলহামদুলিল্লাহ। শয়তানকে ভাত খাওয়ানো নিয়ত করছি। কোথায় গেছিলে? কয় বাবার কাছে গেছিলাম, পিটন দিছে। ইমাম সাহেব বলতেছে বাবা কাবা কিছুই লাগবি না, লাগাতার 3 জুম্মা তুমি খালি মসজিদের শেষ কাতারে নামাজ পড়বে। তুমি খেয়াল করে দেখবে সবার শেষে কে আসলো আর সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি 3 দিন এই আমল করে, সে মানবরূপী শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। যাও তুমি খালি খেয়াল করে দেখবে লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। সবার শেষে কে আসলো, সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে, তাহলে এই মানুষ রূপী শয়তান, ওকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। আপনারা বলেন তো মানুষের মধ্যে শয়তান আছে না নাই?
সূরা নাস পড়েন, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযীনা ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন 5 ওয়াক্ত নামাজের কথা হবে, জুমার নামাজের কথা আসতেছি, কি মন খারাপ করতেছেন? 5 ওয়াক্ত সূর্য উদয়ের আগে যেই নামাজটা আমরা পড়ি 2 রাকাত জামাতের সঙ্গে, সেই নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন ফজর এবং এশা কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে সে মুনাফিকি অর্জন করবে। এই 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়া চলবে না, এটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো যোহরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই 4 রাকাত নামাজ হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আজান দিয়ে যেই নামাজ অল্প সময়ের মধ্যে আদায় করা লাগবে 3 রাকাত ফরজ নামাজ। এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। জোরে কোন নামাজ? রাতটা যখন একটু গাঢ় হয়ে যাবে এমন সময় জামাতের সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশারের নামাজ। এমন সময় হযরত ওমর দাঁড়াইছে। রাসূল বলে ওমর তুমি মনে হয় কিছু বলবা। ওমর বলতে যে হুজুর আপনার 5 ওয়াক্ত নামাজের খবর শুনলাম, কিন্তু আমার কাছে একটু কেমন যেন লাগতেছে। রাসূল বলে কেমন লাগতেছে? বলে ফজরের ফরজ 2 রাকাত জোড় আছে, জোহর 4 রাকাত জোড়, আসর 4 রাকাত জোড়, এশা 4 রাকাত জোড়, কিন্তু মাগরিব এই 3 রাকাত বেজোড় কেন? আর 5 ওয়াক্ত নামাজের ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের নামাজ হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের নামাজ হয়, আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে আসর হয়, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশা হয়, কিন্তু মাগরিবের আজান দিলে 15 মিনিট পরে মসজিদে এসে দেখে মসজিদ ফাঁকা, কেউ নেই। তো মাগরিবের আজানের সাথে সাথে কেন মাগরিব পড়া লাগবে আর 3 রাকাত কেন হলো? এটা একটু আমার জানবার বিষয়। আপনাকে কি জানবার মন চায়? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ওমর এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন এমন সময় আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি শুনবেন না? রাসূল বলে আল্লাহ আমি শুনতে চাই। তাহলে আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কোরআনের মধ্যে একজন নবীকে আমি আলোচনা করেছি, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন নাম কি? যারা যুবকেরা আছে আমার সঙ্গে একটু গুনগুন করে বলো, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী একদিন নির্জনে আল্লাহর কাছে কাঁদতেছে। ইয়াকুব নবী এই মাগরিবের 3 রাকাত কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্জনে কার কাছে কাঁদতেছে? কান্দার বিষয় হলো আল্লাহ আপনি আমাকে 12টা সন্তান দিয়েছেন, কিন্তু 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? সন্তান খারাপ হলে বাপের কষ্ট আছে না নাই? কথা কোন আছে না নাই? একজনের ছেলে নামাজ পড়ে আর আপনার ছেলে সারাদিন টুটু কোম্পানির ম্যানেজার, তাহলে আইডিয়ার মতন ঘুরতেইছে, আপনার খারাপ লাগে না? জোরে কেন খারাপ লাগে না? তাহলে আমার 2টা সন্তান এত ভালো কিন্তু এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে আল্লাহ আমার বউ হলো 2টা। ইয়াকুব নবীর বউ কয়টা? আল্লাহ রাসূল বললেন তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে বনিয়ামিন ইউসুফ, এই জন্য তোমার এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ এই বইয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে এই 10টা সন্তানই খারাপ। এখান থেকে প্রমাণ পাওয়া গেল বাবা যতই ভালো হোক সন্তান ভালো হবে না, সন্তান ভালো হবার গেলে মা ভালো হওয়া লাগবে। কে ভালো হওয়া লাগবে? আপনাকে পর্দার ব্যবস্থা আছে, পর্দার মধ্যে মায়েরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা আপনাকে এলাকায় সত্যি করে বলবেন আপনাকে এলাকার কি মেয়েরা মাথার চুল বেচায়?
একেবারে জানিয়া করছেন না বুঝে। আচ্ছা, এরকম কোন স্বামী এখানে আছেন যে হুজুর আমার বউ চুল গেছে, এরকম একটা স্বামী আছেন? আজকে যে একটা ওয়াজ হবে, বুঝলেন? না না না, যার বউ গেছে সে স্বামী খাওয়া লাগবে। হায় হায়। শোনেন, মেয়ে মানুষ মারা গেলে, আপনাকে এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? 5টা কাপড় দেন না? আপনারা বলেন তো, পুরুষের 3টা, মেয়েদের 5টা। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় দেওয়া হয়, কিন্তু আলাদা 2 কাপড় 2টা জায়গার জন্য সেট করা হয়। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এখন চিন্তা করেন, যে মেয়েটার মাথা মরার পরে বাঁধা দেওয়া হলো, সেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেঁচে খেলো। এই মেয়েটার রেজাল্ট কি? এই মায়েরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাও চুল কিভাবে বেচে জানেন? ৳1 এইদিকে দেয়, এইদিকে চুল দেয়। ৳1 সমান চুল হলে ৳200। হাই রে চুলের দাম রে! এই যে ১০,০০০ এই সবও জানে, ৳১০,০০০ কেজি। যে সামান্য একটু চুল কম আছে, এখন ফেরওয়ালা বলতেছে, ভাবি ৳1 সমান হতে আর সামান্য লাগবে। তো বলতেছে, ভাই রে, সারা সপ্তাহ তো আমি ছিঁড়েছি রে। মানে আপনি যে প্যারাশুট তেল কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, ওটা গেলে হাওয়া, লাভ নেই। ও সারা সপ্তাহ ছিঁড়িছে। ছিঁড়া তো এই হলো। ভাবি আর সামান্য। তখন ঘরের মধ্যে যায় কয়, "একটু ধৈর্য ধরো ভাই, আসতেছি।" ঘরের মধ্যে যে মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, খালি চুলের মই দেয়। হায় হায়! চুল ছিঁড়ে এনে বলতেছে, "ভাই এখন দেখেন তো হইতে না।" তখন চুল এই ফেরওয়ালাকে লাগায় ছেড়ে পল্লার উপর দিয়ে বলতেছে, "ভাবি একটু কম আছে, অসুবিধা নেই। আগামী সপ্তাহ ধইরা দিবেন।" এখন আপনার বলেন, আপনার বইয়ের চুল যদি একটা ফেরওয়ালা লাইড়ায় ছেড়ে কিনে, আপনার সে বইয়ের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এক্কেবারে রক্ত মাখা জামা ওই ১০ জন ইয়াকুব নবীর কাছে নিয়ে আইছে। মাগরিবের ৩ রাকাত নামাজের কথা বলতেছে, একটু মনোযোগ দেন। রক্ত মাখা জামা নিয়ে আসছে। এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করছি, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা বাঁচাছি। কি বাঁচাছা? ইয়াকুব নবী তাকায় দেখে জামা খালি রক্তে মাখা, কিন্তু বাঘ যে ধরিছে তার কোনো চিহ্নই নাই। আপনি ইউসুফকে ধরার আগে ইউসুফকে জামা খুলে ধরিছে না জামা সহ ধরছে? তো জামাত রক্ত মাখা আছে, কিন্তু ছেঁড়া নাই, কিছু নাই। ইয়াকুব নবী বুঝবার পারলেন, এই ১০ জন সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে জামা নিয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি তাকে হেফাজত করো। আপনার বলেন তো, বাবার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ কবুল করে কি করে না? আমি কিন্তু বাবার কথা বলেছি। এখানে আবার অনেকে দয়াল বাবা চিন্তা করবেন না, কেন আমাদের বাংলাদেশে নিজের বাবার চাইতে দয়াল বাবাকে অনেকে বেশি ভালোবাসে। ধরে ধর কথা ঠিক কি না? আমার দয়াল বাবা কলা খাবা, এরকম গান আছে না নাই? আর একজন বক্তা আছে, ওর কাছে খালি বাবার ফ্যাক্টরি। এরকম একটা বাবা আমাকে বাংলাদেশ এক বক্তা নাই, দয়াল বাবা, কেবলা বাবা, এ বাবা, শালি বাবা, এ বাবা, খালি বাবা আর বাবা। শোনেন, 3টা বিষয়ে 3 জন বাবাকে আপনারা খুব মজবুত করে রাখবেন। একটা হলো আদি পিতা আদম আলাইসাল্লাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, আর একটা জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবা 2 করা যাবে না। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেদাল আছে। আদি পিতা 2টা বলা যাবে না, 2 বাপে জন্ম দিছে এটাও বলা যাবে। ইয়াকুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো।
ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে, আমি নিব বণিকের সর্দার বলে, তাহলে টুকরা, টুকরা করে নেওয়া লাগবে। বলে, টুকরা, টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ২ জন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচাকেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জুলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, একেবারে ৬০০ টাকা কাপড়ের দাম ১২০০ টাকা চাবি। আর এরকম কাপড় বের করে ভাবি, এইটা তো আমার মানবি ভাবি, আরে হায়। এই জন্যে মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছি ইউসুফরে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জুলাইখা। জুলাইখার নাম কি? ১,০০,০০০ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর বলে, কি এত কি এর দাম হয়? জুলাইখা বলতেছে, বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? ১,০০,০০০ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জুলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু এক সময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ খান। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ, একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয়, তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়েই থাকতে চাই। খুব খেয়াল করবেন, একটু পুরুষ হচ্ছে পুরুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাড়িমোচ যতদিন বাচ্চাদের না উঠবে, সেই বাচ্চা যদি পরপুরুষ হয়, দুলাভাইয়ের সাথেও শালা থাকা যাবি না। আমার কথা কি বুঝতে পারলেন? দাড়িমোচ যতক্ষণ না উঠবে ততক্ষণ মেয়া মেয়া লাগে। ধরে এখন কি লাগে? মেয়ার মতন লাগে। ভাইজান আপনি সামনে বসে থাকেন, মন খারাপ করেন না, অসুবিধা নাই। একটা পুরুষ মানুষের একটা ঢপ আছে তো, একটা চেহারা নাই? এ ধরে এখন আছে না নাই? কথা কন না। ইউসুফের দাড়িমোচ গজাইছে, যেই পুরুষের মতন ইউসুফের চেহারা হয়েছে, এমন সময় জুলাইখা ইউসুফের দিকে তাকায়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, জুলাইখা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, কি টকবগা যুবক। ও জুলাইখা, ইউসুফ তো তোর নিজের কেউ না, আজ থেকে নিজের করে নাও ভালোবেসে। জুলাইখা ইউসুফের চেহারা দিকে প্রেমে পড়ে যেই মাত্র ইউসুফের গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে, হারাম হারাম। জুলাইখা চমকে গেছে, কিসের হারাম? ইউসুফ বলতেছে, এভাবে আমার গায়ে হাত দিবেন না। এতদিন আপনি আমাকে নাড়াচাড়া করেছেন, তখন আপনার শরীরের মধ্যে কোনো গরম পাই নাই, কিন্তু আজকে কিভাবে আপনি আমার গায়ে হাত দিলেন? আমার দেহে কেন গরম লাগতেছে? কুল্লু নাবিউন মাসুম আইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মানায় দিছে। ধরে কেন সুবহানাল্লাহ। জুলাইখা চিন্তা করে দেখে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য জুলাইখা ইউসুফকে নিয়ে গেলেন নির্জন ঘরে, 10টা দরজায় তালা দিয়া একেবারে নির্জন ঘরে নিয়ে গিয়ে বলে, ইউসুফ রে, এখন তুমি কি করবা? লক্ষ্য করে দেখো, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার মনের বাসনা পুরা করা লাগবে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? জুলাইখা বলতেছে, এখানে কেউ নাই, তুমি আর আমি কেউ নাই। ইউসুফ বলতেছে, কেউ না থাকলেও আমার আল্লাহ সব দেখবে। এই কথা বলে ইউসুফ যখন পলাবার চায়, জুলাইখা চিন্তা করতেছে, যতই পলাবার চাও, দরজার তালা মারছি, চাবি আছে আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। প্রত্যেকটা দরজার তালা খুলে গেল, সমস্ত দরজার তালা খুলে ইউসুফ যখন শেষ দরজার তালায়, এমন সময় জুলাইখা রাগিনী ভাগিনী হয়ে ইউসুফের জামার পিছন দিকে এভাবে খামচে ধরছে। তালা দিয়ে আটকান গেল না, তারপরে চলে যাবে, যাবার দিব না। জামা যখন খামচে ধরছে, যার কোলে যায় আল্লাহর ভয়, তার কি কোনো জামার মহব্বত হয়? ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা মাথার চুলগুলো এলোমেলো করে বিচারকের কার্যালয়ে রাজদরবারে এলোমেলো চুল করে বলতেছে,
ও বিচারক মণ্ডলী, যাকে সন্তানের মতন লালন পালন করলাম, সে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমাকে এমনভাবে ধরেছিল, আমি যদি আজকে নিজে নিজকে রক্ষা না করতাম তাহলে আমার ইজ্জত বাঁচাবার পারতাম না। সঙ্গে সঙ্গে সমস্ত বিচারক বলে, জুলাইখা, এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করেছে, কিন্তু বিচারকরা বলতেছে অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। আমি সংক্ষেপে বলতেছি, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম ভাইজান? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? এই নামাজটা এরকম ব্যতিক্রম হলো কেন? ফজর 2 রাকাত হলো জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের অল্প সময়ের মধ্যে গল্প করা লাগবে। এই 3 রাকাত বেজোর, এটা কেন পড়লে লাভটা কি? এটা বোঝানোর জন্য বলতেছি। এখন পরের দিন বিচার হচ্ছে, সংক্ষিপ্ত ভাই বলতেছি, বিচার। হাজার হাজার মানুষ আইছে বিচার দেখার জন্য। জোলাইখা তাকে ছোট্ট থেকে লালন পালন করছে, সে ইউসুফ নাকি হায় রে, নিজের মায়ের মতন জোলাইখার ইজ্জত নষ্ট করবার চাচ্ছে। এই নিমক হারামের ঢপটা কেমন? সবাই দেখতে এসে দেখে ইউসুফ দাঁড়িয়ে আছে। ইউসুফের চেহারার দিকে তাকায় দেখে এই মানুষটা এত সুন্দর মানুষ, কোনোদিন মানুষ নির্যাতন করতে পারে না, কোনোদিন বাড়ি ঘর পোড়াই দিবার পারবে না, কোনোদিন ইজ্জত নষ্ট করবে না, অপরের সম্পদ নেবে না। আল্লামা সাইদি হুজুরকে 50 বছর মানুষ বাংলাদেশের প্রত্যেকটা তাফসির জগতে দেখেছে। আপনার বলেন তো, তার চেহারার মধ্যে যুদ্ধ অপরাধের কোনো চিহ্ন আছে? মানুষ খুন করছে, বাড়িঘর লুটতারাজ করছে, হাসিনা যেগুলো কেস দিছে, হায় হায়। আল্লাহ কোরআন দিয়ে তদন্ত করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, এ কথা বললেন আল্লাহ। আর হাসিনা বলতেছে আলেমরা নাকি নির্যাতন করে। আপনার বলেন তো, ওনার চেহারার মধ্যে, সুরতের মধ্যে, কথাবার্তার মধ্যে উনি যে যুদ্ধপরাধী, নারী নির্যাতন করছে, এগুলো কি বোঝা যায়? সবাই ইউসুফকে দেখতে আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ ওই জোলাইখার ইজ্জত নষ্ট করবে, এটা বিশ্বাস হয় না। এমন সময় প্রধান বিচারপতি বলে, ইউসুফ, যিনি তোমাকে সন্তানের মতন লালন পালন করলো, আর তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, তুমি এমন নিমখারাম হয় না কেন? এই কথা প্রধান বিচারক বারবার যখন বলতেছে, এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3 মাসের একটা বাচ্চা জবান খুলে বলতে, রে প্রধান বিচারপতি, শুধু জুলাইখা অভিযোগ করলো আর তোমরা ইউসুফের বিচার শুরু করলে। অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করা লাগবে। বিচারপতি কয়, কে রে? রে কে রে, কে কথা বললো রে? তখন এক মা বলতেছে, আমার এই বাচ্চা 2.5 মাস বয়স। কি কথা কয়? প্রধান বিচারপতি বলতেছে, তা আমার কাছে নিয়ে আসো। প্রধান বিচারপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা বলতেছে, রে বিচারপতি, শুধু অভিযোগ করেছো, অভিযোগ শুনে বিচার করো, তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। যদি ইউসুফ জোলাইখাকে ধরবার চায়, ইউসুফ যদি জোলাইখার ইজ্জত নষ্ট করবার চায়, তাহলে জোলাইখার ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে। কারণ ইউসুফ ধরবার গেছে, ধরে কর কি করবার গেছে, আর জোলাইখা বাঁচবার চায়, তাহলে জামার সামনে ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি জোলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ যদি তার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে জামার পিছন দিকে ছেঁড়া হবে। এখন তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ের জামার খবর কি? সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছেঁড়া দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেক জায়গায় ছেঁড়া। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ, তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান বন্ধ করেছি, আমরা জবান বন্ধ করেছি। ইউসুফ, তুমি নির্দোষী, কিন্তু একজনের ভয়ে আমরা জবান বন্ধ করছি। প্রত্যেকটা বিচারকই কিন্তু জানতো আল্লামা সাইদি হুজুর নির্দোষী, ধরে কোন কথা ঠিক না, কিন্তু আমরা জবান বন্ধ করেছি। মানে এমন একটা ভয় দেখাইছে, এমন একটা লোভ দেখাইছে, যে লোভের কারণে চিন্তা করে দেখেন, ইউসুফ তুমি নির্দোষী,
কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বড় বিপদে আছি। কিছুক্ষণ পরে আজিজ মিশর জোলাইখার স্বামী বলতেছে, এই বিচার এই তদন্তের রিপোর্ট কি? তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে ইউসুফ দোষী। কারণ আজিজ মিশর প্রধানমন্ত্রী আর তারই বউ হলো জোলাইখা। এখন কোনটা বাঁচায়? যার কারণে বলে ইউসুফ দোষী। সঙ্গে সে ইউসুফ একটা গান গাইতেছে, বিনা দোষে দোষী কইয়া, বিনা দোষে দোষী কইয়া ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না,